আসলে যখন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে অন্তর্বর্তী সরকার আপনাদেরকে একসাথে বসে ঐক্যবদ্ধ সিদ্ধান্তের আহ্বান জানালেন, তখন আজকে আপনারা জামাতের যে নেতৃত্বাধীন সমমনা জোট তারা উল্টো এই 5 দফা দাবির জন্য আপনারা কর্মসূচি দিয়ে দিলেন। আপনারা 6 তারিখে স্মারকলিপি পেশ, 11 তারিখে সমাবেশ, মানে এটি সরকারের বিরুদ্ধে একটি উল্টো হলো কিনা আহ্বানের সাড়া না দিয়ে? অসুবিধা নাই, আমরা আবার একই সাথে আলোচনায় বসতে রাজি আছি, অসুবিধা নেই। একটা কর্মসূচিকে এইভাবে দেখার কিছু নাই। একজন কর্মসূচি, বিএনপি কিন্তু কোনো কর্মসূচি দেয়নি যে একই দিনে গণভোট দিতে হবে, এই দাবিতে কর্মসূচি কোনো দেয়নি কিন্তু এখনো। এটা হলো বিএনপি's ওয়ে অফ থিঙ্কিং। পলিটিক্যাল পার্টিগুলোর ওয়ে অফ থিঙ্কিংয়ে ডিফারেন্স থাকবে না? থাকবে। ওয়ে অফ থিঙ্কিংয়ের ডিফারেন্সটা আলোচনা করলে মিটমাট হবে এবং এখানে একটা আলোচনার পরিবেশ তৈরি হোক, আমরাও চাই। আমরা বলেছিও যে বিএনপির সঙ্গে আলোচনা করতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা বলেছেন যে রেফারি হিসেবে ডক্টর ইউনূসকে আপনারা চাচ্ছেন, সেটিও আবার চাচ্ছেন যে আপনারা তারা নিজেরা হয়তো উদ্যোগ নিতে চাচ্ছেন না। তো অসুবিধার কিছু নাই। ডক্টর ইউনূস তো এখনো পর্যন্ত রেফারির মতোই দেশ চালাচ্ছেন। রেফারির মতো চালাচ্ছেন না, উনি কোনো দলের না, কোনো গ্রুপের। তিনি হলেন গণ অভ্যুত্থানের প্রোডাক্ট। তো গণ অভ্যুত্থানের প্রোডাক্টকে আমরা সকলে মেনে নিয়েছি। তো সকলেই আমরা ওনার প্রতি ওবিডিয়েন্স শো করেছি। এর মানে কি, তিনি হলেন এখন আইকনিক ফিগার, বটবৃক্ষের মতো। কোনো একটা প্রবলেম দেখা দিলে তিনি এটা সলভ করবেন, এটা ভাবা কি অস্বাভাবিক? অস্বাভাবিক না। এবং তার ডাকে সকলেই একসাথে যাবে, কারণ হি ইজ দি মোস্ট রেসপেক্টেড পারসন ইন দি স্পেকট্রাম। এখনকার স্পেকট্রামে ওনার চাইতে বেশি অ্যাকসেপ্টেবল পার্সোনালিটি বাংলাদেশে আপাতত কেউ আছে কিনা আমি তো খুঁজে পাই নাই। ফলে আই থিঙ্ক এই যে জামায়াত ইসলামী বলছেন যে উনি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন, মাঝখানের দায়িত্ব পালন করবেন, দিস ইজ প্র্যাগম্যাটিক থিঙ্কিং। উনি করলে পরেই এটা সহজে সমাধানযোগ্য হবে বলে আমরা মনে করি। জি সাহেব, একটু একদম 20 সেকেন্ডে জানবো, এই যে 1 সপ্তাহের সময় যদি দিয়েছেন অন্তর্বর্তী সরকার, আপনি কি মনে করেন এর মধ্যে এই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আসবে? না, আমি মনে করি না যে আসলে সেই সিদ্ধান্ত আসবে এবং তাদের এই সিদ্ধান্তটা মানে কাইন্ড অফ সাপলুডু খেলার মতো, এবং তারা যেভাবে জিরো থেকে শুরু করেছিল আবার সেই জিরোতেই এনে ফেলেছে। তাহলে কি হবে ফেব্রুয়ারি নির্বাচন? সেটা আসলে তাদের উপর ডিসিশন নিচ্ছে। এখন তো ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত নেওয়ার সময়, তারা আসলে কিভাবে এটা প্রক্রিয়া দিবে, প্রধান উপদেষ্টা কিভাবে সিদ্ধান্ত। আমি একটা কথা অ্যাড করছি, এখানে কিন্তু মূল বিতর্কটা শুরু হয়েছে ডিসেন্টিং নিয়ে, নট অফ ডিসেন্ট নিয়ে। জি, 14 রাউন্ড অফ ডিসেন্ট, এই যে নট 15টা, এই যে নট অফ ডিসেন্টের জায়গাটাতেই প্রবলেম হয়েছে। আমরা তো স্পষ্ট বলেছি যে নতুন যে প্রস্তাবনাটা এসেছে, প্রস্তাবনায় কিন্তু কারো নট অফ ডিসেন্টই অ্যাকসেপ্ট করা হয়নি। জামাতেরগুলো অ্যাকসেপ্ট করা হয়নি, এনসিপিটাও অ্যাকসেপ্ট করা হয়নি, বিএনপিটা অ্যাকসেপ্ট করা হয়নি। ফলে সরকার এই স্ট্র্যাটেজি ঠিক করেছে, ঐকমত্য কমিশন স্ট্র্যাটেজি ঠিক করেছে যে তারা এটাকে গণভোটে পাঠাবে উইদাউট নট অফ ডিসেন্ট। আমি তো মনে করি দিস ইজ কোয়াইট নর্মাল। এমন যদি হতো যে বিএনপির নট অফ ডিসেন্টকে ইগনোর করা হয়েছে, জামাতেরটা অ্যাকসেপ্ট করা হয়েছে, এনসিপিটা ইগনোর করা হয়েছে, বিএনপিটা অ্যাকসেপ্ট করা হয়েছে, সমান করা হয়েছে, তাহলে দ্যাট কুড হ্যাভ বিন এ ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন। এবং এই কারণে নট অফ ডিসেন্টটাকে তুলে দেওয়ার পরে যে এনভায়রনমেন্টের ক্রিয়েট হয়েছে, আমার ধারণা এখানে ঐকমত্য কমিশনকে প্রতারক বলা, জালিয়াতি বলা, দিস ইজ নট দ্য প্রপার। জি একদম শেষ করে ফেলবে। আপনি কি মনে করছেন এই 7 দিনের মধ্যে কি বিএনপি, জামাত, এনসিপি সহ ঐক্যমত্য সিদ্ধান্ত আসবে? না আসার কোনো কারণ নাই। দেশের এনসিপি কিন্তু তিনি প্রত্যাশা করছেন না, তিনি বলছেন না হবে না। এনসিপির মতো কথা বলছেন। আমি এইমাত্র নিউজ পেপারে পড়লাম নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব বলেছেন বিএনপিতে যারা নমিনেশন পায় নাই তারা দিবে, তারা বঞ্চিতদেরকে দিবে। তো এগুলো ওনারা হয়তো আহ্বান জানিয়েছে যে তারা আমাদের দলে আসুন, এনসিপিতে আসুন, মনোনয়ন দেওয়া হবে। হ্যাঁ, মনোনয়ন দেওয়া হবে। তো এটা তাদের রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি হতে পারে, বাট আমি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমি তো আমার পার্টির অবস্থানটা বলতে পারবো। উই আর অলওয়েজ ওপেন টু ডিসকাশন ইফ ইটস লজিক্যাল ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের স্বার্থে আমরা অবশ্যই যে কোনো জায়গায় কথা বলতে, কোনো ডায়ালগ তো গিয়েছি, প্রায় 100+ days অফ ডায়ালগস আমাদের দলের পক্ষ থেকে সিনিয়র মোস্ট ওয়ান অফ দ্য টপ লিডার্সকে পাঠানো হয়েছে। রেগুলার বেসিসে গেছেন, লেখাপড়া করে গেছেন, আনপ্রিপেয়ার্ডও যান নাই। তার মানে উই হ্যাড টেকেন ইট সিরিয়াসলি। তো কোনো দল ডাকলেও যাবেন। এখানে আবারও বলছি, এখানে আওয়ামী লীগ ছাড়া বা ওদের অঙ্গ সংগঠনের কেউ ছাড়া যেই ডাকবে বসতে চাইবে, এটা তো না বসার কোনো কারণ তো আমি দেখছি না এখন। একদম একদম, সে বসার মাধ্যমে নিশ্চয়ই সমাধান হবে।